Doggy style. No te canses. ¿Y qué fue? No hiciste nada. Con tanta chapa, para hacerle ranking tanking tan. ¿Y qué fue? কেমন লাগলো আমার প্রেডিকশন? কি বলেছিলাম? স্পেন হারাবে, ফ্রান্সকে হারাবে হারাবে হারাবে। দেখে নিল স্পেন। লামিন ইয়ামাল ভার্সেস কিলিয়ান এমবাপে 9-2। ইয়ামাল 8 বার হারাইছে, 9 বার হারাইছে কিলিয়ান এমবাপেকে 9 বার। কালকে তো জাস্ট মানে ব্রুটালি আউটক্লাস করছে ফ্রান্সকে। মানে এরকমভাবে ফ্রান্স হারবে, এরকমভাবে ফ্রান্স এক্সপোজ হবে, কেউ ভাবতে পেরেছিল? হ্যাঁ, ভাবতে পেরেছিল। আমি প্রদীপ্ত ঘোষ ভাবতে পেরেছি। আই অ্যাম দ্য বেস্ট ইউটিউবার ইন দ্য ওয়ার্ল্ড। আমি বলেছি স্পেন আউটক্লাস হবে, আমি বলেছি স্পেন আউটক্লাস হবে, সরি ফ্রান্স আউটক্লাস হবে। আনন্দে ভুলভাল বলে যাচ্ছি, ঘুম কাটেনি মনে হয় এখনো আমার। ফ্রান্স আউটক্লাস হবে, হয়েছে। বেস্ট ফোর, ফ্যান্টাস্টিক ফোর, ডেম্বেলে, বার্কোলা, ওলিসে, ডুয়ে, এমবাপে, ডিক্টেটর, হ্যাট ডিক্টেটর। কুবার্সির পকেটে করে নিয়ে ঘুরছে ডিক্টেটরকে, কুবার্সির পকেটে ঘুরে বেড়াচ্ছে ডিক্টেটর। ঘন্টে কা ডিক্টেটর মেরা। কি ম্যাচ মারি লুইস ডেলা পুয়েন্তে, জিন্দাবাদ। দ্য রিয়েল ডিক্টেটর ইজ লুইস ডেলা পুয়েন্তে। কি মাস্টার ক্লাস দিচ্ছে কালকেও ফ্যাবিয়ান লুইসকে স্টার্ট দিচ্ছে, যে ফ্রান্সকে ভার্টিক্যালি দরকার নাই, ফ্রান্সকে ইন বিহাইন্ডে ওভারলোড করেছে। বল এসেছে লুকা ডিনে, আনফর্চুনেট ফাউল করেছে, বাট স্টিল ফাউল ইজ ফাউল, খেলার পার্ট। লামিন ইয়ামালকে ফাউল করেছে, পেনাল্টি এসেছে, মিকেল ওয়েরজাবাল ঠান্ডা মাথায় গোল মেরেছে, তারপর থেকে শুরু। এবং যদি বলে যে পেনাল্টিটা আনফর্চুনেট, আচ্ছা বলুন তো ফ্রান্স কোন ভালো খেলা খেলেছে? কয়টা শটস নিয়েছে? গোটা ফার্স্ট হাফে একটা শটস অন টার্গেট ছিল না, সেকেন্ড হাফে দুটো মনে হয় শটস অন টার্গেট ছিল, দুটো। একটা লাস্টের দিকে ডেম্বেলে নিয়েছিল, আর এমবাপে মনে হয় একটা নিয়েছিল। মাইকেল ওলিসে, উসমান ডেম্বেলে এবং কিলিয়ান এমবাপে সাথে ব্র্যাডলি বার্কোলাকে খেলতে দেওয়া হয়নি। আমার ভয় ছিল কি কুকুরেয়াকে পিছন দিয়ে ইনবিহাইন্ড মারবে। কিসের ইনবিহাইন্ড রে? কুকুরেয়া নড়তেই দেয়নি ডেম্বেলেকে। কোন ডেম্বেলে? মাইকেল ওলিসে, ঘন্টেকা মাইকেল ওলিসে। ও জার্মানি মেয়ে ওগুলো খেলবে, ওগুলো জার্মানির ভাই লাইনের এগেছে চলবে, স্পেনের এগেছে চলে না ওসব প্লেয়ার। রিয়াল মাদ্রিদে আসলে আসুক, রোজ এক্সপোজ হবে। এসব জার্মানিতে খেলা প্লেয়ার স্পেনের এগেনস্টে কাজ করবে না, কাজ করেনি। ফ্যাবিয়ান রুইস অ্যান্ড রড্রি সাথে কুবার্সিয়া, লাপোর্ট প্রতিটা পাসিং অ্যাঙ্গেল কাটছে। কুবার্সিয়া, লাপোর্ট মানে যে পারফরমেন্সটা পুট করছে, এরকম পারফরমেন্স আমি পুয়োল আর পিকেকে করতে দেখছিলাম। আর কুবার্সি ইজ পুয়োল অ্যান্ড পিকে হিমসেলফ। কালকে তো গ্যালারিতে ক্যাসিয়াস, পিকে, র্যামোস, জাবি বসেছিল, আর মাঠের মধ্যে পুয়োল দু জায়গায় ছিল। গ্যালারিতে ছিল, মাঠের মধ্যে ছিল। একটা হচ্ছে গ্যালারিতে পুয়োল বসেছিল, আর মাঠের মধ্যে কুবার্সি পুয়োলের বসেছিল। উফ, কি গেম খেলছে কালকে কুবার্সি, কি গেম খেলছে, ট্রিমেন্ডাস। আমার দুটো প্লেয়ারকে নিয়ে ভয় ছিল, পেড্রো পোরো আর মার্ক কুকুরেয়া। দুজনই ব্যাঙ্গার পারফরমেন্স করেছে। পেড্রো পোরো তো ম্যান অফ দ্য ম্যাচ আর্ন করেছে, নো ডাউট। সুপার পারফরমেন্স পেড্রো পোরো। আচ্ছা, কুকুরেয়াকে যদি দেখা যায়, কুকুরেয়া দুর্দান্ত পারফরমেন্স করেছে। ড্যানি ওলমো, এবার আসি ড্যানি ওলমো। কি কি গেম, কি লেভেলের ওয়ার্কলোড, ওয়াও! কতটা হাই ওয়ার্কলোডে প্রত্যেকটা জায়গায় ডিফেন্সে নামছে, ডিফেন্স থেকে বল তুলছে, রান করছে, লাস্টে ওরকম পাস। ড্যানি ওলমো আর ইনিয়েস্তা ছিল, এটা ওয়াজ ইনিয়েস্তা। কালকে পেদ্রি তো ছিল না, কালকে ড্যানি ওলমো ইনিয়েস্তা রূপে খেলছে, ইনিয়েস্তা রূপে। উফ। আর রড্রি ডিজার্ভস দ্য গোল্ডেন বল। I don't care. I don't give a fuck to Mbappe's 8 goals, 3 assists. That useless goals against those Iraq and Senegal. I don't care about those useless goals. That's bullshit. Rodri deserves the golden ball. Give the golden ball to Rodrigo Hernandez. পেপ গার্দিওলা ওয়াজ রাইট। পেপ গার্দিওলা বলছিল যে আমি ফ্ল্যাশি মিডফিল্ডার চাই না, আমার ট্যাটুওয়ালা এত বড় লম্বা চুলওয়ালা প্লেয়ার চাই না, আমার চাই যে ম্যাচ বার করে আনবে, যে খেলে আনবে, ঠিকঠাক করে আনবে। রড্রি তাই করেছে, রড্রি ম্যাচ বার করে আনছে।
রড্রি ইজ এ ফ্যান্টাস্টিক মিডফিল্ডার, কালকে আবার প্রমাণ করেছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আনফর্চুনেট এসিএলটা হয়েছে, ব্যালন ডি অর পাওয়ার পরে লোকের তো একটা সার্টেন মূর্খ ফ্যান বেসের প্রচুর রাগ উঠেছিল, হ্যাঁ প্রচুর রিগ চিৎকার করছিল, বাট স্টিল ব্যালন রড্রি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট অফ স্পেন। যদি ওই মানে বুস্কেটস ডিফারেন্ট ছিল, তুলনা করবো না, বাট রড্রি ইজ বেস্ট ম্যান, রড্রি এই টিমের জান। এবার বাইনাকে নিয়ে আসি, বাইনা আমাকে দুর্দান্ত খেলেছে। ইয়ামালকে নিয়ে তো কোনো কথা প্রশ্নই ওঠে না, ওয়ারজাবাল দুর্দান্ত খেলেছে। এবার লাস্ট আসবো উনাই সিমনকে নিয়ে, ভাই আউটিং বলে যে মেরেছে, 2-3টা আউটিংয়ে আমি তো শেষ, কি সেভ, লাস্ট ম্যান এমবাপেকে ট্যাকেল, ওয়াও উনাই সিমন থ্যাংক ইউ। লোকে বলছে প্রিমিয়ার লিগ গোল্ডেন গ্লাভ ডাভিড রায়া, লালিগা গোল্ডেন গ্লাভ জোয়ান গার্সিয়া বসে আছে, আরে উনাই সিমন ওয়ার্ল্ড কাপ গোল্ডেন গ্লাভ জিতবে, ওয়ার্ল্ড কাপ গোল্ডেন গ্লাভ। একটা গোল ভুল করে খেয়ে গেছে, নালে তো আনবিটেন যাচ্ছিল। ভাই হোয়াট আ পারফরমেন্স হি ইজ পুটিং, অ্যাথলেটিক কাপ বিলবাওয়ের গোলকিপার, ও দ্য উনাই সিমন, লুইস ডেলাফুয়েন্তে, হ্যাটস অফ এই প্লেয়ারগুলোকে চান্স দেওয়ার জন্য, থ্যাংক ইউ। কালকে যেভাবে আউটক্লাস করেছে ফ্রান্সের, যদি মিডফিল্ড দেখা যায় রাবিও ফাউল ছাড়া কিছু করেনি। চুয়ামিনি যে মাঠে ছিল আমি জানতামই না, আমি লাইন আপ দেখে জানছি ও চুয়ামিনি আছে, চুয়ামিনি কই, ওনাকে বেস্ট মিডফিল্ডার একটা শার্টে, ওই তো মূর্খ ফ্যান বেস, মূর্খ টিম, মূর্খ ইয়েগুলো বলবে চুয়ামিনি বেস্ট, আরে ঘান্টা। ওদের টিমে যদি অরূপ বিশ্বাস খেলে না, অরূপ বিশ্বাসকেও বেস্ট প্লেয়ার বানায় দিবে ওরা, শালা এত থার্ড ক্লাস ফ্যান বেস। চুয়ামিনি কালে গোটা ম্যাচে খুঁজে পাই নাই। তারপরে যদি ফ্রান্সের কেউ ভালো খেলে থাকে তাহলে সেটা কে বলবো, কেউ না, গোটা ফ্রান্স টিম খারাপ খেলছে। ডেম্বেলে লাস্টের দিকে চেষ্টা করছিল, একটু দু একটা শট নিচে ড্রিবল করছে, ওগুলা হতেই পারে, ওগুলা ফ্রান্সের একটু মানে সরি স্পেন একটু হাল ছেড়েছিল, হেরে গেছে আরোয়া পার্টি, কী হবে। মারাত্মক ম্যাচ হলো বলবো না, স্পেন লিটারালি ট্যাকটিক্যালি আউটক্লাস করেছে, বললামই তো। দেখা যাক আজকে কী হয়, যদি আর্জেন্টিনা যদি জিততে পারে, যদি দেখা যাক কী হয় আর্জেন্টিনার ম্যাচে, তো খুব ডার্টি গেম হবে আজ রাতে যা মনে হচ্ছে। কালকে তো আমি কনফিডেন্ট ছিলাম যে স্পেন জিতবে, আজকে আমি জানি না কে জিতবে, যেই জিতুক ওয়ার্ল্ড কাপে দেখা যাক, যদি বেলিংহাম জিতে যায় তাহলে মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা আবার হবে, আর মেসি জিতে গেলে তো আমাদের বার্সেলোনা ফ্যানদের ড্রিম ফাইনাল হবে, ভিস্কা বার্সা ছিল। রাখছি, কালকে আবার দেখা হবে, বাই।